নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো এই যে দেখছেন একটা অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠানটা আজকের আয়োজন হয়েছে মাস্টারমশাইয়ের জন্য। মানে ইনি হচ্ছে আমাদের কোল্লা এপি স্কুলের হেডমাস্টার মশাই। আমাদের যে কোল্লা প্রাইমারি স্কুল, এই স্কুলটা কিন্তু এনারই হাত ধরে শুরু হয়েছিল। আজ প্রায় 25 বছর আগে এনার হাত ধরে শুরু হয়েছিল। উনি 25 বছর এখানে আমাদের স্কুলে আমাদেরকে ছাত্রদেরকে সবাইকে সময় দিয়েছেন, পড়িয়েছেন। আর আজকে তার চাকরি জীবন থেকে রিটায়ারমেন্ট এর সময়, তাই সবাই ওনাকে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা জানাতে এসেছে। মানে আমাদের খুবই আজকে, মানে কি বলবো, খুবই খারাপ লাগছে যে ওনার হাত দিয়ে অ্যাকচুয়াল আমাদের গ্রামের শিক্ষার অগ্রসর। কারণ যখন উনি এই স্কুলে পড়াতে এসেছিলেন তখন আমাদের স্কুলে এই গ্রামে কোনো স্কুলও ছিল না, আর সেরকম বাচ্চারা লেখাপড়াও জানতো না, শিখতো না। তো সমস্ত লেখাপড়া মানে কি বলবো, ওনারই হাত ধরে এখান থেকে শুরু। তো আমরাও অনেক কিছু ওনাদের কাছ থেকে শিখেছি। আমার ভাই, আমাদের পাড়ার যত ছেলে মেয়ে সবাই ওই স্কুলেই পড়াশোনা করেছে। এমনকি আমার ছেলে যে আজকে নবোদয়ে পড়ে, সেও কিন্তু এই স্কুলেরই ছাত্র ছিল, ও স্কুলেই পড়তো। তো এই দেখুন স্কুলটা কোল্লা প্রাথমিক বিদ্যালয়। আজকে স্যার চলে যাচ্ছে, তাই সবারই খুব মানে মন খারাপ। তো সবাই এসেছে তাকে স্যারকে ভালোবাসা জানাতে আর কি। যত স্যার চাকরি থেকে রিটায়ারমেন্ট হোক, কিন্তু উনি তো আর আমাদের মন থেকে কখনো রিটায়ার হচ্ছে না। মানে আমাদের মনে চিরজীবন উনি রয়েই যাবে, আমাদের মনেও। আমাদের মানুষ, মানে কি বলবো, স্যারের যা অবদান আমাদের এখানে, সেটা এই ভিডিওতে বলে বোঝানো যাবে না, আর ভিডিওতে এইটুকু সময়ের ভিডিওতে প্রকাশ করাও যাবে না। তো এই রিটায়ারমেন্টের অনুষ্ঠানটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। দেখুন এই যে ওনার সপরিবার সবাই দাঁড়িয়েছে এখানে। ওনার স্যারের স্ত্রী, স্যারের ছেলে মেয়ে, ছেলের বউ সবাই এসেছে ওনার বাড়ি থেকে, আর অন্যান্য স্কুল থেকেও টিচাররা এসেছে। তো সবাই ওনাকে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানালো। আর এই যে দেখছেন, এটা হচ্ছে ওই স্যারেরই, মানে আমাদের যে হেডমাস্টার মশাই ওনারই ছেলে। তো উনি কিন্তু মানে কি বলবো, ওনার ছেলে খুবই নামি একজন মানুষ। উনি হচ্ছেন একজন বিডিও স্যার। তো উনি যে সময় বার করে এখানে এসেছেন, আর আসতেই হবে যেহেতু তারই বাবার আজকে চাকরি জীবন থেকে অবসর নিচ্ছেন আর কি। তো সেই কারণে উনি এসেছেন অনেক দূর থেকে, উনি এখানে থাকেন না। তো যাই হোক, দেখাচ্ছি দেখুন আমাদের মানে পরম ভাগ্য যে ওনারাও এখানে এসেছেন সবাই। তো এই যে দেখুন সবাই স্কুলের নানান স্কুল থেকে যে টিচাররা এসেছে, মানে দিদিমণি মাস্টারমশাই, ওনারা সবাই স্যারকে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানাচ্ছে। আর ছোট ছোট বাচ্চারা প্রোগ্রাম করবে। আর এই স্কুলেই আমার মা, আমাদের পাড়ার মহিলারা মিড ডে মিল মানে রান্না করতো আর কি। মানে যেটা প্রাইমারি স্কুলে জানেই তো, মিড ডে মিলে খাবার দেয়, তো ওইগুলো রান্না করতো। তো সেই জন্য স্যার আবার তাদেরকে সম্মান দিচ্ছে। মানে কোথায় স্যারকে তারা সম্মান দেবে, কিন্তু স্যার যেহেতু বলেছিল কোনো উপহার আনবেন না, তাই ওনারা কোনো উপহার দেয়নি স্যারকে। স্যার উল্টে ওনাদেরকে উপহার দিচ্ছে। প্রত্যেককে একটা করে চাদর গিফট করেছে, মানে শাল। তো খুবই খুশি ওনারা, মানে এই মিড ডে মিলের আমার মা মাসিরা কাকিমারা খুবই খুশি হয়েছে স্যার মানে দিয়েছে। কিন্তু আজকের দিনে স্যার আমাদেরকে মানে আমাদের এই স্কুল ছেড়ে দিচ্ছেন, সেটাতে আমাদের যে এতটা দুঃখ, মানে খুবই দুঃখিত সবাই, আমাদের প্রতিটা গ্রামবাসী আমরা সকলেই খুবই দুঃখিত। কিন্তু তাও কিছু করার নেই, প্রতিটা মানুষেরই চাকরি জীবন থেকে তো একটা সময় আসে রিটায়ারমেন্টের। তো আমাদের হাতে তো সেটা থাকে না, ঠিক আছে। কিন্তু উনি চাকরি জীবন থেকে রিটার্ন নিলেও আমাদের মনে চিরজীবন এরকম রয়ে যাবেন। এই যে দেখুন, এই যে প্রথমে যেনার হাত, মানে যার হাতে স্যার উপহারটা তুলে দিচ্ছেন, ওটা হচ্ছে আমার মা।
তারপরে সব এগুলো ওই আমার পাড়ারই মাসি জেঠিরা আছে, ওনারা সবাই মিলে একসাথে স্কুলে মিড ডে মিল রান্না করতো। আজ প্রায় যখন থেকে মিড ডে মিল চালু হয়েছে তখন থেকেই আমার মা কাজ করতো। তো আজকে মানে ওনাদেরও খুব খারাপ লাগছে। খারাপ লাগলেও সেখানে কিছু করার তো আর থাকে না। তো এই প্রসঙ্গে আর কিছু বলার নেই। তো চলুন এবার প্রোগ্রামগুলো অনুষ্ঠানগুলো দেখতে থাকি। এরা সাঁওতালি নাচ করছে। সাঁওতালি নাচ দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আপনাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো এটা এই যে দেখুন, এই যে দিদিমণি এনাদেরকে নিয়ে এসছে, এরা নাচ করছে। বাচ্চাদের এই নাচ গানের অনুষ্ঠান চলতে থাকুক। আর ভিডিওটা বেশি বড় করছি না, তাহলে অনেক লম্বা হয়ে যাবে। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।